আমরার ভিতরে মায়া থাকতো, মহব্বত থাকতো, ভ্রাতৃত্ববোধ থাকতো, অন্যর ফিকির থাকতো, অন্যর চিন্তা থাকতো, মানুষরে আগুয়াইয়া লইয়া যাইবার চিন্তা থাকতো, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মেন্টালিটি থাকতো, তখন আপনি মুসলমান। আর যদি অন্যরে কষ্ট দেওয়া, অন্যরে ধোঁকা দেওয়া, অন্যর লগে বেইমানি করা, অন্যরে ঠগানি, এই ধরনের চিন্তাধারা থাকে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মান গাশশা ফালাইসা মিন্না, যে অন্যরে ধোঁকা দিব সে আমরার মাঝটা কি নাই। মান দাররা দাররাল্লাহু বিহি, যে অন্যরে ক্ষতি পৌঁছাইব আল্লাহ তারে ক্ষতি পৌঁছাইবা। তো মুসলমানের মেন্টালিটি হইতো অন্যর সাহায্য করা, মুসলমানের মেন্টালিটি অন্যর দুঃখ তকলিফরে দূর করা, মুসলমানের মেন্টালিটি হইতো অন্যর দোষগুলারে লুকাইয়া রাখা, মুসলমানের মেন্টালিটি হইতো অন্যর আইব, অন্য লজ্জিত হয়ে গেলে তারে শরম না দেওয়া, তারে বাসানি, এটা মুসলমানের মেন্টালিটি হইতো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইসলাহু জাতিল বাইন, তোমাতানোর পারস্পরিক সম্পর্করে সুন্দর রাখা, এটারে কিতা ফরমাইছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাত, এটা হইল নামাজ রোজা সদকাটা কি আরো বড় ইবাদত, আরো বড় দরজা। এটা কিতা ইসলাহু জাতিল বাইন, মুসলমানের পারস্পরিক সম্পর্করে ঠিক রাখা। এতে বোঝা গেল আপনি যদি খুব নমাজ পড়ি, ইতরা তিলাওয়াত করডার গাঁর সারার লগে দরবার করুন, ঝগড়া করুন, ইতার এতেবার আল্লাহর কাছে নাই। কারণ কিতা আল্লাহ রসুলে ফরমাইতরা ওয়া ফাসাদু জাতিল বাইন হিয়াল হালিকা, আল্লাহ রসুলে ফরমাইতরা পারস্পরিক সম্পর্ক নষ্ট করা এটাই কিতা করে, এটাই তোমার দিন ডে ধ্বংস করে। হালিকা আয় তাহলিকুদ দিন, এটাই দিন ডে ধ্বংস করে। আপনি নমাজও পড়িতরা, তিলাওয়াতও করডা, রোজাও রাখতরা, আর সমাজও একে অন্যর লগে ঝগড়া করডা, বিবাদ করডা, এগে আর করে লাগাইয়া দিতরা, এই ধরনের মানসিকতা যেটা, এই যে সমাজের মধ্যে একতারে আপনি নষ্ট করডা, ভ্রাতৃত্ববোধরে আপনি নষ্ট করডা, ইতার কারণে এই জিনিসগুলো আপনার দিনটা নষ্ট করবো। তাহলিকুদ্দিন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম, কোনো ক্ষেত্রে অন্যর উপরে যাতে জুলুম না হয়, কোনো অ্যাঙ্গলে, ব্যবসা বাণিজ্য হোক, সামাজিক দিক দিয়া হোক, অধিকারের ক্ষেত্রে হোক, আপনি যে কোনো দায়িত্ব হইন না কেনে, আপনি টিচার হইন, আপনি ডাক্তার হইন, আপনি প্রফেসর হইন, আপনি সিভিল সার্ভেন্ট হইন, আপনি উকিল হইন, আপনি গাঁর মেম্বার হইন, পঞ্চায়েত হইন, এমএলএ হইন, যে কোনো লেভেলে আপনি যাইন না কেনে, ইনসাফ হইতো, জুলম হইতো না, ঘুষ লওয়া হইতো না, খেরর স্কিম মারিয়া খাওয়া হইতো না, কোনো পয়সা মারিয়া খাওয়া হইতো না, অন্যর হক মারিয়া খাওয়া হইতো না, হারাম তরিকায় মাল উপার্জন হইতো না, মিরাস সঠিকভাবে বন্টন হইতো, বনির হক রাখা হইতো না, বাইর হক রাখা হইতো না, এতিমর হক মারিয়া খাওয়া হইতো না, যেভাবে মিরাসরে বন্টন করা লাগে সেইভাবে বন্টন করতা, ওটা হইল ইনসাফ। আর কোন দিন বন্টন হইতো, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3-4 দিন 5 দিন সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যাইত হিসাব। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম। 1 নম্বর ইনসাফ আপনার নিজর লগে, 2 নম্বর ইনসাফ আপনার পরিবারও, 3 নম্বর ইনসাফ সমাজ ও প্রতিবেশীর লগে, আর 4 নম্বর ইনসাফ হইল সমগ্র মানব জাতির লগে। পুরা মানব জাতির প্রতি, মানবতার প্রতি আপনার দিলর মধ্যে এক ধরনের মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তারার ইমান, তারার দিনর ফিকির রইত, এবং তারার কাছেও কিলা দিনর দাওয়াত পৌঁছানি যায় এই ব্যাপারে চিন্তা রইত। এর কারণেও তো আমরা রেখা হইছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই কারণে তোমাতান্ডে আমি মধ্যবর্তী উম্মত বানাইছি। কিয়র মধ্যবর্তী? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাকি যে বিভিন্ন জাতি আছে সেই জাতির মধ্যে নবীর পয়গাম খারা পৌঁছাইবা এই উম্মত, যারা মধ্যবর্তী মিডিয়েটর, এরা নবীর বার্তারে অন্য জাতির কাছে নিয়ে পৌঁছাইবা। আর কিভাবে পৌঁছাইতো? খালি বক্তব্যর মাধ্যমে নয়, নিজের কার্যকলাপের মাধ্যমেও, নিজের আমল খাসলতের মাধ্যমেও, নিজের ব্যবহারের মাধ্যমেও, নিজের সামাজিক সম্পর্কের মাধ্যমেও, ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও। দিন যে মানুষে কবুল করত, খালি ওয়াজ নসিহত শুনিয়া দিন কবুল করছে না, সাহাবা একরামর ব্যবহার, আখলাক, চরিত্র এবং তারার যে মানুষের প্রতি যে নিঃস্বার্থ একটা মনোভাব, সেই মনোভাব দেখিয়া মানুষে দিন কবুল করছে। আজকে যে জিনিস আমরার মধ্যে নাই,
যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমি আর কথা দীর্ঘ করিয়ার না ও শুরু করলাম ও কথা থাকি যে নিজরে পরিবর্তন করেন বদলাই ইনসাফের উপরে আনইন দেখুন ইসলাম ইমান মুসলমানি এই জিনিসগুলা যেন খালি কোনো সুরত আমরা নাম মুসলমান হয়ে গেছে আর যেভাবে জীবন অতিবাহিত করমু আর আল্লাহ আমরা ইসলামরে কবুল করিলেই বা অত সহজ না নিজরে পরিবর্তন করইন দিনর জ্ঞান অর্জন করইন নিজের ভিতরে থাকি ত্রুটিগুলারে দূর করইন নিজের মধ্যে উত্তম গুণাবলী আনইন আমি আগেও কইছিলাম বালা মানুষ বনা দিনদারি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সব সময় এর ব্যাপারে আপনার চিন্তা করতে লাগবো আজকে আমরা গাফলতি ওখান যে আমরা যে জিনিস আসল উদ্দেশ্য আল্লাহরে রাজি করা আখিরাতের ফিকির করা মৌতর বাদর তৈয়ারি করা ইকানোর লাগি 1 মিনিট আমরা সময় দেই না এবং যে দুনিয়া আমরা ছাড়িয়ে যাইতাম কি এই দুনিয়ার লাগি 24 ঘন্টা আমরা সময় দেই এই মানসিকতা বদলাই দেখবা আপনার মেন্টালিটি বালা হইব চরিত্র বালা হইব ভালো আখলাক আপনার ভিতরে আইব আপনি বেশি চিন্তা করেন আপনার মৃত্যুর পরে কিতাব হইব মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে মানুষে চিন্তা করবো যে আমার তো আল্লাহর সামনে গিয়া হাজিরি দিতে লাগবো উপস্থিত হইতে লাগবো জবাব দিতে লাগবো আর ওখান চিন্তা করিয়া মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে বাঁচাইয়া রাখবো তো আল্লাহর ফিকির আনইন আখিরাতের ফিকির আনইন মৃত্যুর পরে কিতা হইব চিন্তা আনইন দেখবা নাহান নাফসা আনিল হাওয়া হইব মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে বাঁচাইয়া রাখবা আর এই যদি সিফত এই বিশেষত্ব নিজের মধ্যে হয় যে মন ইচ্ছা মতো নিজে চলইন না যেভাবে ইহুদ নাসারা চলছই আল্লাহর মর্জি মতো চলইন যেটার নাম হইল ইসলাম তো কিতা হইব ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তার ঠিকানা হইব গিয়া জান্নাত সুবহানাল্লাহ তো আমার দুস্থ হল বুজুর্গ হল মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে বাঁচাই আসল নিজের লক্ষ্য গন্তব্যটার ফিকির করেন দুনিয়ার ব্যাপারে চিন্তা করেন কিন্তু তার তুলনায় থোড়া কম যা জরুরত হিসাবে চিন্তা করেন যতক্ষণ দুনিয়ার চিন্তা করেন ঠিক আছে এর চেয়ে বেশি আখিরাতের চিন্তা করেন দেখবা জীবন পরিবর্তন হইব আমি আর কথা দীর্ঘ করিয়ার না আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক।